আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আমরা যেন সারাটা জীবন তার প্রশংসা আদায় করতে পারি এবং সূরা ফাতিহাতে যেভাবে করে তারই ইবাদত করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহার সেই ছোট্ট আয়াতটি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনে বুঝতে পারি, বাস্তবায়ন করতে পারি এবং প্রতিটি মুহূর্তে যেন অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। সেই সাথে সাথে আমরা মানুষ, জ্ঞানে দুর্বল, সবকিছুতেই দুর্বল। আমাদের দুর্বলতার কোনো সীমা পরিসীমা নেই, অপারগতারও কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ তাআলার বিপরীত আল্লাহু সামাদ। অতএব আমরা আমাদের অনিষ্ট, আমরা আমাদের প্রবৃত্তি, আমরা আমাদের খারাপ আমল সমূহ থেকে ওই আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে আশ্রয় প্রার্থনা করি। আর এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা যাকে পথ দেখাবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। হেদায়েতেরও একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছেই হেদায়েত চাই। এবং আমরা মনে প্রাণে হৃদয় থেকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমরা আরো হৃদয় থেকে ভালোবাসার সাথে এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তাকে প্রেরণ করা হয়েছে মানব জাতির জন্য। এই জীবনের উদ্দেশ্য কি, কেন এই জীবন, কেন এসেছি, কেন আসলাম, কেন আসি, কোথায় যাব, কেন যাব, এমন কোন প্রশ্নের উত্তর নেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী বাণীর মাধ্যমে তিনি দেননি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব, সেই ভালোবাসার সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক ওইভাবে যেন দান করেন যেভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত আমরা যেন সেইভাবে আমাদের রবকে ভয় করতে পারি এবং আমরা যেন সদা সর্বদা তার কাছে আত্মসমর্পণকারী হিসেবে পরিগণিত হতে পারি। এই বুঝ আর এই জ্ঞান আর এই বিদ্যা আর এই বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাচ্ছি। দুনিয়ার জীবদ্দশায় একসাথে চলতে গেলে স্বামী জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, অথবা ছেলে মেয়ে, অথবা পাড়া প্রতিবেশী, দেশবাসী, বিভিন্ন ব্যক্তিদের সাথে আমাদের মিলেমিশে চলতে হয়। এই ক্ষেত্রে যদি কারো একে অপরের হক যদি আমরা নষ্ট করে থাকি, আত্মীয়তার বন্ধন যদি আমরা ছিন্ন করে থাকি, আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন। যেন এই দুনিয়ার জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো মনে আঘাত দিয়ে থাকি, ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে যদি শরীয়তের ভায়োলেশন হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি কায়মনে বাক্যে যেন এগুলোকে রিকভার করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন এবং সত্যিকার অর্থেই আল্লাহ তাআলাকে যেন ভয় করতে পারি। দ্বিতীয় আরেকটি দোয়া, সেটি হলো যে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সর্বোত্তম কথা, অমান আসদাকু মিনাল্লাহি কিলা, সর্বোত্তম কথা, সর্বোচ্চ কথা, সর্বশ্রেষ্ঠ কথা, সর্বনুরানী কথা, হেদায়েতের কথা
আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহর কিতাব হলো সর্বোত্তমের কথা, সর্বোত্তম। আর পথ নির্দেশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, তার পথ নির্দেশ। তিনি 24 ঘন্টা যেই লাইফ স্টাইল কাটিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো সর্বোৎকৃষ্ট। আল্লাহ যেন আমাদেরকে সর্বোত্তম কথা, আল্লাহর কিতাব কালামুল্লাহ শুধু রিডিং নয়, বরং কোরআনুল কারীম হলো অর্থ এবং শব্দের সমন্বয়ে। আমরা শব্দ জানি, শব্দ পড়তে পারি মুখস্থ, কিন্তু অর্থ মিনিংস জানি না, এটা আধা। অতএব কোরআনুল কারীম যেন শব্দ এবং অর্থের সমন্বয়ে, এবং এর অন্তর্নিহিত যেই অমীয় বাণী, যেই সোনালী উপদেশ, যেই কুড়ানো মানিক, এর কথা স্বল্প অর্থ ব্যাপক, আল্লাহ তাআলা যেন ওই গভীরে প্রবেশ করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আর সেজন্য বক্ষ, সেজন্য হৃদয়, সেজন্য আমাদের এই দিল আর দিমাগ, মাইন্ড যেইভাবে প্রশস্ত হওয়া দরকার, আল্লাহ তাআলা যেন সেইভাবে প্রশস্ত করে দেন। আমরা মনে মনে বলতে পারি, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোত্তম পথ নির্দেশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। প্রত্যেকটি সুন্নাহ আমার এক একটি বিজ্ঞান। বিজ্ঞান যদি সুন্নাত থেকে ভালো কিছু না বের করতে পারে, তাহলে সেটা বিজ্ঞান নয়। তাহলে বিজ্ঞান কোথাও কোথাও থমকে দাঁড়াতে পারে। বিজ্ঞানের জ্ঞান এই শুধু দুনিয়াবি হতে পারে, পরলৌকিক জীবন সম্পর্কে, কবর সম্পর্কে, পরবর্তী ধাপ সম্পর্কে বিজ্ঞান আজও চুপ, আজও নিশ্চুপ। অদূর ভবিষ্যতেও কথা বলবে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ইসলাম আপনাকে আমাকে এই জীবনের কেন উদ্দেশ্য এমন ভাবে বুঝিয়েছে যে সত্যিকার অর্থে যদি গভীর গবেষণা করা হয়, তাহলে হয়রান হতে হবে, হয়রান হতে হবে। আল্লাহ তাআলা সমস্ত কোশ্চেনের অ্যান্সার, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা, আল্লাহ তাআলা সব ডিটেইলস আলাপ করেছেন কোরআনুল কারীমে। এবং পথ নির্দেশ কোরআনুল কারীমের স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্র্যাকটিক্যাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বহিরাগত, ভিতরগত, এবং ফিউচার, ভবিষ্যৎকালে কিভাবে সাকসেস হতে পারবো, কিভাবে রবের সামনে দাঁড়াতে পারবো, কিভাবে দাঁড়ালে, কিভাবে কি নিয়ে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হবেন। জীবনের প্রতিটি কর্মে 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 ছোট্ট ছোট্ট বিষয় বিষয়ে, এবং বিষয়গুলো এমন এত পোলাইট, এত সুন্দর, এত যৌক্তিক, এবং এতটা বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে একটা উদাহরণ দিলে আরো বিষয়টা, আলোচনার সাথে উদাহরণ দিলে তখন বিষয়টা স্পষ্ট হয়, বুঝে আসে যে আসলেই তো চমৎকার, আসলেই তো কথাগুলো সত্য, আসলেই তো কথাগুলো অথেন্টিক। তারপরে আমরা সামনে আলোচনাতে যাব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কর্ম ছিল মেসওয়াক করা। নবীজি এই ছোট ডাল দিয়ে একটু মেসওয়াক করাকে নবীজি বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি মারদাতুল লির রব্বি। মেসওয়াক, হ্যাঁ, মেসওয়াকের বাইরে যারা এই জাতীয় বিষয়গুলো থেকে দূরে, যারা মুমিন নয়, তারা ব্রাশ করেন 2 বেলা 3 বেলা, ডাক্তাররা ব্রাশ করার কথা বলেন রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে জাগ্রত হয়ে। এগুলো তো তারা কোন দৃষ্টিতে করেন নিশ্চয়ই, দাঁত থেকে দুর্গন্ধ হবে, মুখ থেকে দুর্গন্ধ হবে বিভিন্ন রকমের। কিন্তু ইসলাম শুধু মুখের দুর্গন্ধ পরিষ্কারের কথা বলে নাই, মেস হ্যাঁ, বরং ভিন্ন ভাবে বলেছে। জানো মেসওয়াকের মাধ্যমে কি হয়? মারদাতুল লির রব্বি। এটা হলো সর্বনিম্ন, একেবারে লো কোয়ালিটির হলো যে মুখের দুর্গন্ধ দূরীভূত হবে, দাঁত পরিষ্কার হবে, মেসওয়াক মুখের পরিচ্ছন্নতা আনবে। এটা তো একেবারে ছোট, একেবারে একেবারে নিম্ন টাইপের। বড়টা কি? বড়টা হলো মারদাতুল লির রব্বি,
তোমার আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হবে। এই হলো সুন্নাহ। হ্যাঁ, সুতরাং পৃথিবীর কোনো বিজ্ঞান এই সুন্নাহর সাথে কম্পিটিশনে আসতে পারবে না কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। যা অথচ 1450 বৎসর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইফ স্টাইল শিখিয়েছেন। হ্যাঁ, তাহলে মুখের দুর্গন্ধ তো এমনি দূর হবে, মুখ পরিষ্কার তো এমনি হবে, কিন্তু মেসওয়াক করি কেন? হে মুসলিমরা, তোমরা মেসওয়াক কেন কেন করো? যদি বলা হয় তোমরা ব্রাশ কেন করো, তাহলে বলবে ব্রাশ। হ্যাঁ, অধিকাংশ মানুষকে আপনি প্রশ্ন করেন যে আপনি সকালবেলা উঠে ব্রাশটা কেন করেন, অ্যান্সারটা কি আসবে আর সেটা বলার প্রয়োজনীয়তা নেই, নো নিড টু এক্সপ্লেইন। কিন্তু আমি কি বলবো? আমি বলবো যে ভাই, মুখের দুর্গন্ধ তো দূর হবে, কারণ মানুষ যেই কাজে কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়। দেখুন, থট আলাদা, থিঙ্কিং আলাদা। তাহলে মুখ পরিষ্কার হলে মানুষ, মুখের দুর্গন্ধ তারা কষ্ট পায়, তার মানে আমার অ্যান্সার হলো যে যেই কাজে মানুষ কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়, তার মানে আমার মুখে যদি দুর্গন্ধ থাকে, হ্যাঁ, মানুষ বা উস্তাদরা বা টিচাররা বা সহপাঠী বা আমার আশেপাশে যারা ঘুরঘুর করবে এরা কষ্ট পাওয়ার চেয়ে ফেরেশতারা কষ্ট পাবে। তো এটা তো হবেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মারদাতুল লির রব্বি, আমার রব সন্তুষ্ট হবেন। দেখুন, মেসওয়াক করবেন আপনি, আপনার দাঁত দেখে সুন্দর লাগবে, আপনার মুখের থেকে দুর্গন্ধ আসবে না, পুরোটা বেনিফিট তো আপনার জন্য। আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে সমাজ সংসারে থাকতে হলে মানুষের সি সি, দূর দূর, দূর হ দূর হ ইত্যাদি থেকে, এগুলো তো সব আপনার বেনিফিট। হ্যাঁ, সব বেনিফিট আপনার, তার মানে বুঝানো হচ্ছে বান্দা, তোমার বেনিফিট যেটা ওটাই তো আল্লাহ চান। রবের রবের বেনিফিটের কিছু নেই এখানে। আপনি আমি যদি সেজদা না দেই, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আমার রব তবুও তিনি মাবুদ। গোটা পৃথিবীর মানুষ যদি কেউ সাজদা না দেয়, আমার রব তবুও মাসজুদ। তাহলে ফায়দা, তার মানে বান্দা তোমার জন্যই ফায়দা, যেখানে তোমার রব তো সেটাই চান। তোমার রব চান তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তুমি সেটা বুঝো। তোমার এই জীবন কেন, কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে বিষয়টা বোঝো। দাঁত পরিষ্কার করি, পুরোটাই পুরোটাই আমার, আমার মুখের সৌন্দর্য, আমার দাঁতের সৌন্দর্য, এর সাথে রব্বে কারিম রবের সন্তুষ্টি মিলিয়ে দিয়েছেন। তার মানে বান্দা, তুমি হয় তোমার নিজের জন্য হলেও দাঁত মাজো, অথবা তুমি যদি রবের এটা হলো উপরের লেভেল, যেটা আমরা বলেছিলাম ইহসানের বিষয়ে, গত 4টি পর্বে আমরা আলোচনা করেছিলাম। সৌন্দর্য মণ্ডিত করবে তোমাকে, দাঁত মাজলে দাঁত পরিষ্কার হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। হ্যাঁ, মুখের দুর্গন্ধ দূর হবে, শুধু এতটুকুর উপরে নয়, এতটুকুর উপরে নয়, বরং রব তোমার ভালো যেখানে, তোমার সুস্থতা যেখানে, তোমার সম্মান যেখানে, সেখানে তোমার রবের সন্তুষ্টিও আছে। সুতরাং তোমার অন্বেষণ করা, তোমার তালাশ করা হবে, তুমি যাতে করে রবকে সন্তুষ্ট করতে পারো। তাহলে জীবনের উদ্দেশ্য কি? হ্যাঁ, জীবনের উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই দুনিয়ার জীবন কেন? এই কারণে যে আমি রবকে সন্তুষ্ট করব, এর মধ্যে আমার চমৎকার জীবন হবে। আমার এই জীবন চমৎকার, ওখানের জীবনও চমৎকার। কোরআনুল কারীমে আল্লাহ কতভাবে বুঝিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই পুরুষ আর যেই মুমিন দুনিয়ার জীবদ্দশায় দুনিয়ার জীবদ্দশায় ভালো কাজ সম্পন্ন করবে, নেকামল সম্পাদন করবে, তাহলে আমি তাকে দুনিয়াতে উত্তম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাকে উত্তম প্রতিদানে ধন্য করব, যা দুনিয়ার জীবদ্দশায় করা হয়েছে।
তাহলে সামান্যতম একটা জিনিস যা নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাচ্চা, বৃদ্ধ লোক, নারী, পুরুষ সবাই ঘষতেছে তো ঘষতেছে। হ্যাঁ, পৃথিবী কোনো ধর্মগ্রন্থ বা কোনো ধর্মের মানুষ আছে যে দাঁত মাজে না, বা দাঁতনকে সবাই উৎসাহ দেয়, সেটা দাঁতের ক্ষয় রোধ করতে, অথবা আমাদের মুখ থেকে দুর্গন্ধ এড়াতে, যেটাই হোক না কেন, যেই পারপাস। বাট আমার পারপাস ভিন্ন, মুমিনের পারপাস থাকে ভিন্ন, মুমিনের পারপাস থাকে ভিন্ন, মুমিনের টার্গেট থাকে ভিন্ন। কারণ পৃথিবীতে আপনার আমার মতো বহু ব্যক্তিবর্গ আল্লাহ তালা বানিয়েছেন, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তালা বলেন, তোমরা কি দেখো নাই, জানো না, চোখের সামনে কি দেখোনি? আলাম ইয়ারাও কাম হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। লক্ষ্য করো নাই, কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, নিয়ে নিয়েছি, ওরা আর কখনোই ফিরবে না। কেউ দাদা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ নানি হারিয়েছেন, কেউ নানা হারিয়েছেন। ওরা আর আসবে না। মুমিনের বিশ্বাস হলো সঠিক বিশ্বাস। আল্লাহ তালা তিনি জানিয়েছেন, আল্লাহ তালা জানিয়েছেন তিনি আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎকাল। সুতরাং আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে আমরা আসলে কোন কোয়ালিটির মধ্যে আছি। কোয়ালিটি নির্ণয় করা উচিত যে আমি আসলে কোন কোয়ালিটিতে আছি, আমার স্কিলটা কি। অধিকাংশ বলে নেই, আগেই বলে নেই, অধিকাংশ মানুষের লাইফ স্টাইল হলো খাওয়া, ভোগ করা, আশা, বিরাট বিরাট আশা, এই তিন কাজ। মানে জীবনটা তিন কাজের অধিকাংশ মানুষের। ভালো ভালো উত্তম কিভাবে খাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেসিপি, উত্তম রেসিপি, হয় ফাস্ট ফুড, না হয় হোটেলের ফুড, না হয় ঘরোয়া হ্যান্ড হোমমেড, বাট বিশেষ স্পেশাল, অথবা ভিন্ন ভিন্ন। তার মানে সারাদিন খাওয়া, এরপরে থাকে ভোগের দুনিয়ায় কিছু ভোগ বিলাস, এরপরে আছে লম্বা লম্বা, লম্বা লম্বা, বিরাট বিরাট আশা, আকাঙ্ক্ষা মোহাচ্ছন্ন করে রেখেছে। এই তিন কাজ। কয় কাজ বলেছি? তিন কাজ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে এই তিন কাজের লোক আছে। কিন্তু আমরাও খাই, আমি এটা বলবো, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ দুটোই বলবো ইনশাআল্লাহ। আমরাও খাবার খাই, আমরাও ভোগ করতে পছন্দ করি, আমাদেরও আশা আছে, আকাঙ্ক্ষা আছে, মোহনা বাসনা মোহাচ্ছন্ন আছে, বাট ওদের থেকে একটু ভিন্ন। হ্যাঁ, আমরাও খাবার খাই, তবে খাবার কেন্দ্রিক যত সুন্নাহ আছে সেগুলো পালন করি। শুকনো রুটি কখনো খেতে হলো বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এবং জানি এই খাবার খাচ্ছি এই কারণে যে খাবারের মাধ্যমে যে শক্তি অর্জন হবে, এটা রবের কাজে ব্যয় করব। সুতরাং গরু ছাগলের খাওয়া আর ওই জাতীয় মানুষের খাওয়ার আর আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে। ভোগ যতটুকু শরীয়ত অ্যালাউ করে ততটুকু ভোগ, এবং সেই ভোগের বা সেই আনন্দ বা সেই সুস্থ বিনোদনের যতটুকু শরীয়তে অ্যালাউ করে ততটুকু রবের জন্য প্রশংসা আদায় করি, রবের শুকরিয়া আদায় করি। এবং হালাল, হালাল যতটুকু ততটুকুই। ভোগের দুনিয়ায় যা খুশি তাই নয়, যা খুশি তাই দেখা নয়, যেখানে সেখানে হাতে তালি নয়, যেখানে সেখানে সন্তোষ, যেখানে সেখান থেকে আনন্দ নিয়ে উপভোগ করা নয়। আমার ইন্ডিকেটরে বুঝতে হবে যে কোনটা আমার জন্য বৈধ। দেখা বৈধ, শ্রবণ বৈধ, কোনটা দেখা বৈধ নয়, কোনটা শ্রবণ বৈধ নয়। আর আশা মোহাচ্ছন্ন, সেটা তো অবশ্যই। যারা পরকালমুখী এরা সবচেয়ে আসল স্বার্থ বুঝে, কারণ জানে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আর একটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ নেই। সেই জীবন, বাকি সেই জীবন নিয়ে বিভিন্ন রকমের বিষয় আছে পৃথিবীতে। কোনো মানুষ, এর মধ্যে মুসলিমরাও এক শ্রেণীর মুসলিমরা আছে, তারাও মোটামুটি এটাকে একটা ভাসমান মনে করে যে আজ হবে, কোরআন হাদিসে আছে, শুনতেছি ছোটকাল থেকে, বাস একটা ভাসমান, কিন্তু তার লাইফ স্টাইল চেঞ্জ হয় না। এটা হলো, ওই একজন ব্যক্তি লিখেছিল যে মাতৃগর্ভে দুই শিশুর কথোপকথন লিখেছিল এইভাবে যে, যমজ শিশু, মায়ের পেটে দুইটা যমজ শিশু আছে। একটা উদাহরণ গ্রহণ করা যেতে পারে বুঝার জন্য, আমাদের বুঝার জন্য, যে মনে করুন যে একটা মাতৃগর্ভের দুটি যমজ শিশুর মধ্যে একটা একটা আলাপ, একটা সংলাপ, এটা দ্বারা বাস্তবতার বিষয় বোঝা যাবে। যেমন দুইটা শিশু মাতৃগর্ভে আছে, একটা আর একটার সাথে
আলাপ করতেছে, যে একজন জিজ্ঞেস করতেছে আর একটা শিশুকে যে আচ্ছা তুমি কি মনে করো যে আমাদের এই পরবর্তী আমরা দুনিয়াতে যাব, মানে দুনিয়া একটা নামক একটা জিনিস আছে, মানে মায়ের পেটে দুইটা শিশু কথোপকথন, বিষয়টি উদাহরণটা খুবই লজিক, এবং শেষে মজা আসবে যে আসলে তো একই, ওই যমজ শিশুর কথোপকথন যেমন যেন আমাদের এই বাস্তব জীবনে আমরা এই দুনিয়াতে আছি, ওই কথোপকথনের সাথে আমাদের কথোপকথন হুবহু মিল। সেটা কি, যে মায়ের পেটে দুটি শিশু এখনো জন্মগ্রহণ করেনি, একজন আর একজনকে বলতেছে যে আচ্ছা তুমি কি এই যে প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো, মানে আমাদের পরবর্তী একটা জীবন আছে। তো একজন বলতেছে অবশ্যই বিশ্বাস করি, যে আমরা এখানে কিছুদিন আমরা থাকবো, আল্লাহ এখানে কিছুদিন রাখবেন, এরপরে আমরা দুনিয়াতে চলে যাব, পরবর্তী একটা লাইফ আছে, পরবর্তী একটা জীবন বলতে কিছু একটা আছে। এখানে আমরা একটা জীবনের প্রস্তুতি মাত্র। আমরা কি ছিলাম, এই যে আস্তে আস্তে করে তুমি আমি বড় হয়েছি। আমরা তো এখানে অনেকদিন ছিলাম না, এই যে মাত্র হয়তো বা 8 মাস 9 মাস 10 মাস মায়ের পেটে আছি। তো এরপরে ওইজন বলতেছে আরে বোকা, প্রসব পরবর্তী জীবন বলতে আছে আসলে কিছু নাই, এগুলো হলো মোল্লা মৌলবীদের ওই কিছু কথা, আসলে এগুলো কিছু নাই, এটাই হলো জীবন, এটাই তো জীবন, এখানে খাও দাও ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল হ্যাঁ বাঁচবে কিনা বলা যায় না, অতএব এখানেই যা খুশি তাই। তার মানে বলতেছে যে বোকা, পরবর্তী জীবন বলতে কিছুই নেই, যা কিছু সেগুলো কল্পনার জগৎ, আসলে কিছুই না, পরবর্তী জীবন বলতে কিছুই নেই। তো এরপরে বলতে আচ্ছা তোমরা তোমার সেই কাল্পনিক জগৎটা কেমন হতে পারে, যে সেই জগৎটা, মানে তুমি যে বলতেছো দুনিয়ার, আমরা এখন মায়ের পেটে আছি, দুনিয়ার আর একটা জীবন আছে, যে জীবনটা শুনতে তুমি বলো তো পারলে যে সেই জীবনটা কেমন হবে। তো মায়ের পেটে শিশু সে, সে হয়তো বা এভাবে, হ্যাঁ যে সেটা একটা উজ্জ্বল পৃথিবী হবে, সেখানে আমরা পা দিয়ে হাঁটবো, এখন তো আমরা হাত পা সব একত্রিত হয়ে আছি, আমরা পা দিয়ে হাঁটবো, এরপর আমরা মুখ দিয়েই খাবার খাবো। এই কথাগুলো কি মিথ্যে না, মানে বাস্তব সত্য কথাগুলো যেগুলো হবে দুনিয়াতে, রিয়েলি হবে, সেই কথাগুলোই ধরুন যেন পেটে শিশু বলতেছে, যে আমরা মুখ দিয়ে খাবো, পা দিয়ে হাঁটবো, এরপরে সে জগতে আমাদেরকে জ্ঞান থাকবে, চাইতে পারবো, বলতে পারবো, কল্পনা করতে পারবো। তো ওই প্রথম শিশু বলতেছে কি যে বলো পাগলের মতন কথা, এগুলো কল্পনা। পা দিয়ে কিভাবে আবার হাঁটে মানুষ, মুখ দিয়ে আবার কিভাবে খায়, এগুলো তো কল্পনার জগৎ। তুমি দেখো না যে তোমার নাভির সাথে আমার মায়ের, তোমার নাভির সাথে একটা পাইপ আছে, আমার নাভির সাথে, আমরা খাবার খাচ্ছি নাভি থেকে, মায়ের পেটে যে বাচ্চা যখন থাকে তখন নাভির সাথে একটা সংযোগ থাকে, খাবার দাবার কোত্থেকে যায়, ও নাভির মাধ্যমে এই বাচ্চার বাচ্চার শরীর হৃষ্টপুষ্ট হয়। তো সে যেটা বাস্তবে দেখতেছে ওটাই বলতেছে, হ্যাঁ ওটাই বলতেছে যে আরে পাগল, মুখ দিয়ে খায় নাকি, এই দেখো নাভি দিয়ে খাচ্ছি। তার মানে দুনিয়ার জীবনের পরবর্তী ধাপগুলো, আহ, সেগুলোকে সে সেগুলো সে অলিক কল্পনা বলে উড়িয়ে দিচ্ছে, এবং বলতেছে যে প্রসব পরবর্তী জীবনের পক্ষে এটা কখনো যুক্তি হতে পারে না। আসল আসল প্রসব পরবর্তী জীবন বলে আসলে কিছুই নেই, আমরা এখানেই থাকবো, এটাই আমাদের জীবন। তো দ্বিতীয় বাচ্চা মনে করুন বলতেছে যে আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে, এবং সেখানে মাতৃগর্ভের চাইতে সেটা শ্রেষ্ঠ, সেটা ভিন্ন। আমার এই কথাগুলোকে আপনি আমাদের, আপনি আমি মনে করি কথোপকথন করতেছি, তাহলে পরবর্তী জীবনের কথা, এই যে এই শিশু যেমন বলতেছে দেখো আমাদের মাতৃগর্ভ থেকে বের হয়ে গেলে মায়ের আদর পাবো, পৃথিবী পাবো, মায়ের আদর পাবো, মায়ের মায়ের স্নেহ পাবো, মায়ের চুম্বন পাবো, এই জীবনের চেয়ে আরো ভালো, আরো শ্রেষ্ঠ, বেটার, কে শুনে কার কথা। দুনিয়াতে আমরা ডুবেছি তো ডুবেছি, পরকালের শ্রেষ্ঠত্ব সম্পর্কে নবী রাসূলুল্লাহ কোরআনুল কারীমের পাতায় 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 আল্লাহ তাআলা জান্নাতের চিত্র এঁকেছেন, কে শুনে কার কথা, ওই ওই মায়ের মাতৃগর্ভে ওই দুই শিশুর কথোপকথনের মধ্যে। আর আপনি যে জ্ঞানী দাবি করতেছেন, আপনার কথার মধ্যে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ডিস্টেন্স, ব্যবধান নেই, এটাই বোঝানোর জন্য এই উদাহরণগুলো আনা। তাহলে ওই 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 বাচ্চা বলতেছে যে ওগুলো, এটা কখনো যুক্তি হতে পারে না। হ্যাঁ এই নাডি, এই 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 মাধ্যমেই তো আমরা খাবার পাচ্ছি, শরীরের পুষ্টি আসতেছে এই নাড়ির মাধ্যমে। তো পরজন বলতেছে আরে, এটা মনে রাখতে হবে যে এই প্রসব পরবর্তী একটা জীবন আছে, সেখানে একটা মাতৃগর্ভের চাইতেও একটা ভিন্ন স্পেশাল
হ্যাঁ, একটা জিনিস আছে, আদর আছে, আপ্যায়ন আছে তোমার জন্য। হ্যাঁ, তোমার পিতামাতা কত কিছু, হ্যাঁ, ঘর সাজিয়ে রাখবে, কত খাবার, হ্যাঁ, তোমার উপযোগী করে রাখবে তোমার খেলনার জন্য। মানে যতই বোঝানো হোক না কেন, একটা নারী, একটা বাচ্চা কেন্দ্রিক তো আমরা জানি যে একজন মা বাবা যাদের প্রথম সন্তান কত, হ্যাঁ, তাদের জন্য কত আগাম প্রস্তুতি, আগাম দোলনা কিনে রাখে, আগাম মশারি কিনে রাখে, আগাম, হ্যাঁ, কি বলে আপনার এই, হ্যাঁ, সব ধরনের বোতল, সব কিছু কিনে রাখে। তো তাদের এই কথোপকথন, আর সে বলতেছে না এরকম একটা জিনিস আছে। তো প্রথম জন যেন বলতেছে, আরে পরবর্তী জীবন বলতে যদি কিছু থাকে তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবন, হ্যাঁ, এই জীবনে ফিরে আসে না। ফিরে আসে না কেন? তার মানে তাদের কথোপকথন ওই রকমের। আসলে বুঝাতে চাচ্ছে যে প্রসব, প্রসব বলতে কিছু নেই। মানে আমরা এখানেই, এটাই আমাদের জীবন, এটাই, এটাই আমাদের জীবনের শুরু শেষ। এরপরে আর কিছুই নেই। এরপরে আছে শুধু অন্ধকার, এরপরে আছে শূন্যতা। কিন্তু দ্বিতীয় বাচ্চা বলতেছে, আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় সেই জগতে আমাদের সাথে আমাদের মা বাবার দেখা হবে। আমাদের একজন মা আছেন, আমাদের একজন বাবা আছেন। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন। তো হ্যাঁ, প্রথম বাচ্চা যেন হাসতেছে আর বলতেছে, তুমি মায় বিশ্বাস করো, তুমি মাতে বিশ্বাস করো। এটা সত্যি হাস্যকর। মা বলে কেউ নেই। মা বলে কেউ যদি থেকে থাকে তাহলে সে এখন কোথায়? কই দেখি না তো মাকে। কই দেখাও পারলে। হ্যাঁ, কাফেরদের কথা এরকমেরই ছিল। কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কিয়ামত, পারলে দেখাও। হাজারো আয়াত আছে, হাজারো আয়াত। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। বহু আয়াত আছে, হাজারো আয়াত আছে। হ্যাঁ, যেন এই শিশুর বাচ্চার মতন কথা। আইদা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কোরআন কারিমে বহু আয়াতের ভিতরে এই, এই দ্বিতীয় টাইপের কথোপকথন, কথোপকথন আছে। বাল আজিবু আন জাহুম মুনযিরুম মিনহুম ফাকাল কাফিরুন হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজুম বাঈদ। আমাদের মৃত্যু হলে মাটিতে পরিণত হয়ে যাব, আমরা আবার কিসের পুনরায় জীবিত হব? প্রত্যাবর্তন তো অনেক দূর কি বাত হয়। فقالوا আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কি বলো, কেমন কথা বলো? আমরা দুনিয়ার থেকে চলে গেলে মৃত্যু হয়ে যাবে, মাটিতে মিশে যাব, অস্থিতে পরিণত হব, চূর্ণ বিচূর্ণ হব, আবার নূতন রূপে পুনরুত্থান হবে। এটা কেমন কথা বলো? হ্যাঁ, কুনু হিজারাতান আও হাদিদা খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আবার কি পুনরায় জীবিত হবে? এভাবে করে শত সহস্র আয়াত আছে। এই যেন সেই বাচ্চার কথার মতন। কি বলো, আমাদের মা আছে, মা বলতে কিছু নেই। হ্যাঁ, মা বলতে কিছু নেই। বাস এখানেই, এখানের দুনিয়ার জীবন যেমন, যেমন তেমন, বাস এটাই, এটাই, এটাই দুনিয়া। আর কেউ নেই, আর কিছুই নেই। হ্যাঁ, তাহলে ওই শিশুর বাচ্চার কথার সাথে, হ্যাঁ, এই কাফেরদের কথা, মুনাফিকদের কথা, দুর্বল ইমানদারদের কথা কোরআন কারীমের আল্লাহ তাআলা পাতায় পাতায় লিখে রেখেছেন। ওই বাচ্চা, ওই বাচ্চা যেমন, ওই বাচ্চা যেমন যুক্তি দিচ্ছে, সে বলতেছে না দেখো, আমাদের, আমাদের এটা একটা জগৎ, এই জগৎ থেকে আর একটা জগতে যাব। এই কথাগুলো তো নবী রাসূলুল্লাহ বলতেন যে এই জগৎ শেষ নয়, আর একটা জগৎ তোমার আছে। একটা সময়, একটা সময় আত্মা সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে সর্বপ্রথম, সর্বপ্রথম আমরা কোথায় ছিলাম? আলমে আর ওয়াহে। মুমিনের বিশ্বাস সর্বপ্রথম মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তার থেকে তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এবং এরপরে সৃষ্টি করা হয়েছে সমস্ত মানুষের রূহকে। কোরআনুল কারীমের আয়াত আছে, আয়াত আছে, দলিল আছে। হ্যাঁ, কোনো আবেগ, আবেগ ঘন কোনো কথা নয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখে গোটা পৃথিবীর সমস্ত আলমে আর ওয়াহিকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকলে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে সর্বপ্রথম আত্মার জগতে আল্লাহ রেখেছিলেন। দেন দ্বিতীয় নির্ধারিত সময়ে আসে গর্ভ জগতে, মায়ের পেটের জগতে আমরা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এরপরে নির্ধারিত সময়ে আসি আমরা এই দুনিয়াতে,
যেটাকে আমরা বলি পার্থিব জগতে। এটা হলো নম্বর থার্ড। এরপরে চতুর্থ নম্বর হলো, এরপরে নির্ধারিত সময়, একজাক্টলি নির্ধারিত সময়। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যেথায় মৃত্যু লেখা আছে, যে অবস্থায় মৃত্যু লেখা আছে, যেই সিচুয়েশনে, যেই অবস্থায়, হুবহু ওই সময়কালে একেবারে একজাক্টলি সময়ে জান কবজ হবে। তার মানে নির্ধারিত সময়ে চলে যাব আমরা কোথায়? চলে যাব বারজাখি জীবনে। বারজাখি জীবনে তাহলে এক ছিলাম আলমে আরওয়াহে, এরপরে মাতৃগর্ভের জগতে, এখন আসি পার্থিব জগতে। নেক্সট স্টেশন ইজ বারজাখি জীবন। বারজাখি জীবন, এরপরে কতদিন আল্লাহ ওখানে রাখবেন, কত বৎসর, কয় লক্ষ বৎসর, কয় কোটি বৎসর, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কেউ জানে না, কেউ জানে না। কোন নবী রাসূল জানেন? নো। কোন আল্লাহর ওলি? না। কোন ফেরেশতা? কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কার কাছে? শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ জাল্লা ওয়া আলার কাছেই আছে। এর দ্বারা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সামনে আপনার আমার জ্ঞান বিজ্ঞান মাছির মাথায়, মাছির চোখের বরাবর নয়, মাছির পাখার বরাবর নয়, মাছির পায়ের মতো নয়। গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান, যত টেকনোলজি, যত অ্যাপ, যত অ্যাপ্লিকেশন, অথচ আমরা বিভিন্ন কোর্স, বিভিন্ন, আমরা অনেকেই টেকনোলজি সম্পর্কে অনেকেই জানি না। নূতন নূতন, নূতন নূতন টেকনোলজি, নূতন নূতন এআই, নূতন নূতন অ্যাপ্লিকেশন আসতেছে। কত রকমের এক অ্যাপ্লিকেশনে একটা জায়গার ভিতরে কত সহস্র শাখা প্রশাখা, হয়রান পেরেশান। গোটা পৃথিবীর টেকনোলজি, গোটা পৃথিবীর বর্তমান সময়ের উন্নতি শিখরে আমরা বলতে পারি যে এআই টেকনোলজি। সব গোটা পৃথিবী এখান থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত ধরনের শাখা প্রশাখা যত জ্ঞান আছে, আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান আর বিজ্ঞানকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত থেকে সে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, শীতকার সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞানের পর্যালোচনা হবে, সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো ওই রকমের। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলান। কালিলান এটা নাকেরা শব্দ, মারেফা নয়। কালিলান, কালিলান, খুবই সামান্যতম জ্ঞান। আর একটি হাদিস আর একটা সাপোর্ট করে। হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির যখন নৌকায় যাচ্ছিলেন, এরপরে একটা পাখি দেখা গেল। একটা পাখি সমুদ্রে, সমুদ্রের থেকে, সে পাশে সমুদ্রের অবস্থায় ওই নৌকার আগায় এসে বসেছে। এরপরে হযরতে খিজির তিনি বললেন মূসা আলাইহিস সালামকে যে, যেই জ্ঞান শিক্ষার জন্য আপনাকে আমার অনুসরণ করতে হয়েছে এবং আপনাকে আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মাখলুকাতকে যেই জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞানকে যদি কম্পেয়ার করা হয়, যদি তুলনা করা হয়, তাহলে এক পাল্লায় যদি রাখা হয়, তাহলে হবে এরকমের যে বিশাল সমুদ্র থেকে এই পাখি তার ঠোঁটে ঠোঁট সমুদ্রে ডুবিয়ে, খুব ভালো করে খেয়াল করলে বুঝা যাবে, সুবহান আল্লাহ বলতে বাধ্য হবেন যে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মা শি'তা ওয়া মিন শাইইন বা'দু। আল্লাহু আকবার কাবীরা। বিশাল এই সমুদ্র থেকে ওই পাখি তার ঠোঁট ডুবিয়ে সমুদ্র থেকে যতটুকু পানি তার এই ঠোঁটের মধ্যে লেগেছে, যতটুকু পানি এই সমুদ্র থেকে, এই বিশাল সমুদ্র থেকে এই পাখি তার ঠোঁট ডুবিয়ে, তার ঠোঁট ডুবিয়ে যতটুকু পানি লাভ করতে পেরেছে,
গোটা পৃথিবীর মাখলুকাতের সমস্ত জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর জ্ঞান থেকে এই পাখি যতটুকু পানি পেয়েছে তার ঠোঁটের মাধ্যমে সমুদ্র থেকে, ততটুকু জ্ঞানও এই গোটা মাখলুকাত আল্লাহর জ্ঞান থেকে লাভ করেনি, 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 করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো। রবের কাছে বলুন, হে রব্বে কারীম, আমার হৃদয়ে বদ্ধ দরজাকে খুলে দাও। আল্লাহুম্মা শরাহ সাদরানা লিল ইসলাম। হে আল্লাহ, আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দাও, আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলেন, রব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধানে এই দোয়া অনেক বড় পাওয়ারফুল এক দোয়া। মানুষ দোয়া খুঁজে পায় না, মানুষ দোয়া খুঁজে পায় না। সমস্ত আজ থেকে সমস্ত সমস্যার সমাধানে ইন্টারনাল, এক্সটার্নাল, আভ্যন্তরীণ, বাহ্যিক, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। কারণ রব্বি ইশরাহলি, ইশরাহলি সদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দেন। তার মানে কি? তার মানে কি আপনার বুক, আপনার এই সিনা, আপনার 8 হাত 10 হাত হয়ে যাবে এরকমের কোনো কিছু না। প্রশস্ত করে দাও মানে, প্রশস্ত করে দাও মানে হে আল্লাহ, এই ধারণ ক্ষমতা দাও, হ্যাঁ, এই সুন্দর দাও, এই সুস্থতা দাও, যেন এই দুনিয়ার কোনো কিছু যেন আমাকে, হ্যাঁ, ডিপ্রেশনে যেন না ফেলে। তাহলে ইন্টারনালি, তারপর ইন্টারনালি রোগ বলেন, ব্যাধি বলেন, অসুস্থতা বলেন, চিন্তা বলেন, বিভিন্ন রকমের, এগুলো সব হলো ইন্টারনালি। হ্যাঁ, এগুলো সব ইন্টারনালি। তার মানে ইন্টারনালি প্রশস্ত করে দাও। ঘর যদি ছোট থাকে, সংকীর্ণ থাকে, হ্যাঁ, সেখানে আপনি যাই কিছু, সেটা যদি যাই কিছু রাখেন না কেন, মানুষ রাখেন আর যাই কিছু রাখেন, সংকীর্ণ কনজেস্টেড। কিন্তু যদি ব্যাপক হয়, বড় ঘর হয়, সেখানে যদি আপনি গরুও বেঁধে রাখেন, গরুও দেখবেন যে কি সুন্দরভাবে সে আছে, ঘুরতেছে ফিরতেছে। হ্যাঁ, তো মানুষ যদি থাকে, মানুষ আরো প্রশস্ত জায়গা থাকলো, বড় ঘর, বড় প্রশস্ততা। তার মানে হৃদয়ে প্রশস্ত মানে কি? আপনার যাবতীয় মানসিক রোগ থেকে আপনি মুক্ত। আপনার মানসিক রোগ থেকে, আভ্যন্তরীণ যে সমস্ত রোগগুলো আমাদেরকে জাহান্নামে নিবে, এগুলো থেকেও মুক্ত। সেই সাথে সাথে প্রশস্ত, যাতে করে দিন ধর্মের কথা আপনি গ্রহণ করতে পারেন। তার মানে আপনি আর কি চান? এখানে আর কি চান? রব্বি ইশরাহলির মাধ্যমে তো দুনিয়া এবং আখিরাত কভারেজ হয়ে গেছে। শুধু রব্বি ইশরাহলির মধ্যে, রব্বি ইশরাহলি সদরির মধ্যে দুনিয়া এবং আখিরাত তো কভার হয়ে গেছে। এরপরে যখন বলতেছেন ওয়াসসিরলি আমরি, এবার মরণের আগ পর্যন্ত যত কষ্ট আছে, ধাপগুলো আছে, যেই ধাপগুলো কষ্টের, হ্যাঁ, সেই ধাপগুলো যেন অ্যাপ্লাই করে ফেলেছেন, যে আমার জন্য সহজ করে দেন। তাহলে আপনার আর কি হলো? দুই জিনিসই তো আপনার, দুনিয়া 100, আখেরাত 100। দুনিয়াও 100, কারণ ওয়াসসিরলি আমরি, হে রব্বে কারীম, আমার জন্য সহজ করে দাও। সে সহজতার মধ্যে চলতে সহজ, হাঁটতে চলতে সহজ, সফর সহজ, দুনিয়া সহজ, মামলা মোকদ্দমা সহজ, মরণ পর্যন্ত সমস্ত কাজ সহজ করে দাও। একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু এমন ভাবে যেন সহজ হয়ে যায়। মৃত্যুটাও যেন সহজতার দোয়া, যেন এই 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 শব্দের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই দোয়া শিখিয়েছেন কি? এমনি, এমনি শিখিয়েছেন। হ্যাঁ, ওই চোখ দিয়ে দেখি না বিধায় চোখের সামনে থেকে বহু বড় কিছু যায়, নজরে ধরা পড়ে না। ওই বড় জিনিসের সমস্যা না, সমস্যা আপনার চোখের। ওই কি যেন ডাক্তারের কাছে গেছে, বলছে মাছে, হ্যাঁ, কাটা বেঁধে গেছে, বড় কাটা স্যার, আমার গলায় বেঁধে গেছে। ডাক্তার সাহেব চিকিৎসা দিলেন, যে এটা সকাল বিকাল খাবেন, হ্যাঁ, এবং আশা করি চোখের চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন। রুগী যেন বলতেছে, স্যার, বেঁধেছে গলায় কাটা, আপনি দিচ্ছেন চোখের ঔষধ। ডাক্তার সাহেব এক্সপ্লেন করে দিলেন যে এত বড় কাটা, এত বড় কাটা যে দেখে খেতে পারে না, কাটার সমস্যা নয়, তার চোখের সমস্যা, আগে চোখের চিকিৎসা হওয়া প্রয়োজন। অতএব আমাদের বক্ষ সংকীর্ণ হয়ে আছে, বুঝতে সক্ষম নই। এই কারণে সকাল আর বিকাল কেঁদে 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 রবের কাছে বলেন, হে রব, দুনিয়ার দুনিয়ার কাজই তো আটকে যায়, হায় না জানি পরকালের কাজও আটকে যাবে। দুনিয়ার কাজও যেন না আটকে
পরকালের কাজও যেন না আটকে, মরণ পর্যন্ত কোথাও যেন না ঠেকে যায়, মরণ পর্যন্ত যেন কোথাও থমকে দাঁড়াতে না হয়, মরণ পর্যন্ত যেন কোথাও যেন হার্ড যেন কোনো কিছু না হয়, শক্ত যেন কিছু না হয়, কঠিন যেন না হয়, দুষ্কর যেন কোনো না হয়, মুশকিল যেন না হয়, সব আসান পানির মতো সোজা করে দাও। আর মরণের পরের জিনিসগুলোকেও সোজা করে দাও। এই কথার পাওয়ার আছে। রব্বি ইশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি। যে বিষয় বলতে চেয়েছিলাম, ফিরে আসি আবার সেই আগের জায়গাতে। মাতৃগর্ভে যেন দুটি যমজ শিশুর মধ্যে কথোপকথনের মধ্যে আপনার আমার থট আর থিঙ্কিং এর মধ্যে কোনো ব্যবধান আছে বলে মনে হয় না। দ্বিতীয় হ্যাঁ, যখন বলতেছে, আমার ওই এক এক শিশু যেমন বলতেছে যে মা আমাদের জন্মের পরে, হ্যাঁ আমাদের মনে হয় যে আমাদের একজন মা থাকবেন, আমাদের একজন বাবা থাকবেন, আমাদের মা কত আদর করবেন, আমাদের বাবা কত স্নেহ মায়া মমতা চাওয়ার সাথে সাথে পাবো, কান্না করার সাথে সাথে মা বাবা পাগল প্রায় হয়ে যাবে, সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে এসে আমাদেরকে বুকে নেবেন, চুমু খাবেন, দেখভাল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আতর গোলাপ পাউডার কত কিছু, স্নো পাউডার ইত্যাদি দিয়ে ফুলে সুরভিত করে রাখবেন। হ্যাঁ, কখনো কষ্ট হবে না। তো দ্বিতীয় দ্বিতীয় যমজ যেন বলতেছে, আরে হ্যাঁ তুমি মাতে বিশ্বাস করো, হায় হায়, এটা খুবই হাস্যকর। কেউ যদি মা বলে কেউ যদি কিছু থাকতো, তাহলে এখন সে কোথায়? এই বাচ্চাদের কথার সাথে আপনার আমার থিঙ্কিং থটরে মিল আছে। জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, শাস্তি কোথায়? কই দেখি না তো, কই কেউ তো ফিরে আসে নাই, কই আল্লাহ তো সরাসরি কথা বলতেছেন না। পরকালের শাস্তি আল্লাহ দেখান না কেন তাহলে? হাজারো প্রশ্ন ওই সন্তানের মতন আর পাগলের মতন আপনি অ্যান্সার করেন, আবার ওই 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 অবুঝ শিশুর মতন আপনি অ্যান্সার করেন। দ্বিতীয় দ্বিতীয় যখন যখন তাকে বলতেছে যে মা তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, মা ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারতাম না, আমাদের মায়ের প্রয়োজন। পৃথিবীর কোনো মানুষ কোনো কলা গাছের ভিতর থেকে ফুটে বের হয় নাই, যেভাবে করে হজরতে সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি পাহাড়ের বুক চেরে চেরে বীর বের হয়েছিলেন, সেটা ছিল না কতুল্লাহ, আল্লাহর মুজিজা। কিন্তু পৃথিবীর কোন মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে এসেছেন। সুতরাং পৃথিবীর কোন শিশুই মা ব্যতীত পৃথিবীতে আসে নাই। সুতরাং বাচ্চা বলতেছে, আরে মাকে ছাড়া তো এই জগৎ অসম্ভব, এই পৃথিবী অসম্ভব। তাহলে প্রথম শিশু যেন বলতেছে, আমরা মা বলে কাউকে দেখি না, অনুভব করি না, যেহেতু তাহলে মা বলতে কিছু নেই। ওই বাচ্চার মতন, জান্নাত যেহেতু দেখতেছি না, জাহান্নাম যেহেতু দেখতেছি না, কবর আযাব দেখতেছি না, অতএব ওগুলো কিছুই নেই, ওগুলো মোল্লা মৌলবীর কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, দ্বিতীয় জন দ্বিতীয় বাচ্চা যেন মুস্কি হেসে বলতেছে, এটাই সর্বশেষ কথা, যা নাকি নবী রাসূলুল্লাহ বলেন, কোরআনুল কারীম বলেছে, চিকিৎসা বিজ্ঞান বলে, এই সিস্টেম এই সিস্টেম দেখে বলে বোঝা যায়। তোমার হাত কেন, তোমাকে আমি যদি প্রশ্ন করি তুমি অ্যান্সার করতে পারবে? পারলে দাঁড়াও। যদি বলি পা কেন, তুমি অ্যান্সার করবে। পা দিয়ে চল, আচ্ছা পা দিয়ে চলে তাই না। হাত কেন, হাত দিয়ে ধরবে। নাক কেন, ঘ্রাণ শুকবে। দাঁত কেন, দাঁত দিয়ে খাবার খাবে। আচ্ছা এত ব্যবস্থাপত্র কে তোমাকে দিল এই সিস্টেম? তোমার চলতে হবে, ধরতে হবে, ঘ্রাণ নিতে হবে, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস ছাড়তে হবে, গিলতে হবে, খেতে হবে। এই সিস্টেম যিনি দিয়েছেন, একটু অনুভব করো তো। তোমার মাকে জিজ্ঞেস করো যে মা আমার দাঁত তুমি লাগিয়েছো না, বাবা মনে হয় পা লাগিয়েছে, তুমি মনে হয় ডান হাতটা লাগিয়েছো। বাবা মা কি বলবে? বাবারে কিছুই জানি না, এগুলো আল্লাহ দিয়েছেন। এই 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 শিশু বাচ্চাটা যেন মায়ের পেটে ওই যমজকে অন্যকে বলতেছে, মুচকি হেসে বলতেছে, ও ও আমার যমজ ভাই বা বোন, তুমি যখন নীরব থাকো তখন একটু মনোযোগ সহকারে খেয়াল করো। মায়ের পেটে যখন থাকো শেষের দিকে, মা মায়ের মায়ের বাহিরের বাহ্যিক বিষয়গুলো বাচ্চা অনুভব করে। এটা একটা এফেক্ট হয়। আমরা আমরা এই যে ফটোকপি করি, ফটোকপি। মা যখন মাতৃগর্ভে সন্তান আসে, যেই মায়েরা ধর্ম কর্ম পালন করেছে, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, রবের কাছে দোয়া করেছে, সাজদা করেছে, পেটের পেটের সন্তানও যেন সাজদায় সাজদায় যেন উপনীত হয়েছে, দোয়ায় যেন পেটের বাচ্চারাও শামিল। মায়ের দোয়ায়, মায়ের প্রার্থনায়, মায়ের রুকুতে, মায়ের সাজদায়, মায়ের খাবারে, মায়ের ঘুমে। মা একটু ঝাল বেশি খেলে কি অবস্থা হয় মেয়েরা জানে।
গর্ভবতী মেয়েরা একটু ঝাল যদি খায়, হ্যাঁ, হ্যাঁ, কষ্ট লাগে। এমনকি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও যদি মা ঝাল খায়, বাচ্চা দুধ মুখে নিতে চায় না, কারণ ওই দুধের মধ্যে ওই কাঁচামরিচের ঝাল যেন বাচ্চার মুখে লেগে গেছে। এটাই বাস্তবতা। তাহলে বাচ্চা যেন বলতেছে, তুমি যখন নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে তুমি আমার মায়ের বিদ্যমানতা টের পাবে। তুমি তার শব্দ শুনতে পারবে, বুঝতে পারবে। তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে উপর থেকে আমাদেরকে যেন ডাকতেছেন। অনুভব করো, অনুভব করো মায়ের নড়াচড়া। মা এপিট ওপিট হয়, মা বসে, মা হাঁটতেছে, মা শুনতেছে, মা রুকু দিচ্ছে, মা সাজদা দিচ্ছে। পেটের বাচ্চা অনুভবে অনুভবে টের পাও। হ্যাঁ, টের পাওয়ার জন্য ওই কান একটু ভালো করে নজর লাগাও। এই পৃথিবীর সৃষ্টি, এই আকাশ, এই বাতাস, এই পৃথিবী, এই সূর্য, এই চন্দ্র, এই গ্রহ, এই নক্ষত্র, এই সমুদ্র, এই নদী, এই পর্বত, এই বৃক্ষলতা, এই বনবনানী, পশু পক্ষী কেন সৃষ্টি হয়েছে? তুমি বলবে যে মানুষের জন্য। অফকোর্স, হোয়াই নট? মানুষের জন্যই, মানুষের খেদমতের জন্যই সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই পৃথিবীর সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশে মনোসংযোগ করেছেন। এরপরে তিনি বিন্যাস করেছেন এবং সবকিছু তিনি জানেন। তাহলে যদি বলা হয়, যদি আপনাকে প্রশ্ন করা করা হয় কলম কি জন্য সৃষ্টি করা হয়েছে, আপনি বলবেন লেখার জন্য। আচ্ছা, কাগজ কেন সৃষ্টি করা হয়েছে? কাগজ সৃষ্টি করা হয়েছে কলম দিয়ে কাগজের উপর লেখার জন্য। জুতো কি জন্য সৃষ্টি হয়েছে? পায়ের হেফাজতের জন্য। যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন, আপনার উত্তর কি হবে? আপনার চোখ কেন সৃষ্টি করা হয়েছে? দেখার জন্য। নাক, নাক কেন? হ্যাঁ, ঘ্রাণ নেওয়ার জন্য। জিহ্বা কেন? জিভ কেন? স্বাদ গ্রহণের জন্য। হাত কেন? ধারণ করার জন্য। পা কেন? চলার জন্য। তাহলে তাহলে আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন? আপনার উত্তর কি হবে? হ্যাঁ, উদ্দেশ্যবিহীন কাজ। খুব ভালো করে মনোযোগ। উদ্দেশ্যবিহীন কাজ পাগলের। পাগল সারাদিন যা করে, উদ্দেশ্য নেই। যেই নৌকার মাঝি নেই, যেই নৌকার বৈঠা নেই, যেই নৌকাতে মাঝি নেই, সেই নৌকা উদ্দেশ্যবিহীন সাগরে ভাসতে থাকে। ওর জন্য কোনো মানজিল নেই, ওর জন্য কোনো মাকসুদ নেই, ওর কোনো টার্গেট নেই। উদ্দেশ্যবিহীন কাজ পাগলের হয়, নিয়তবিহীন কাজ পণ্ড হয়। আপনি কি ধারণা করেন আপনার আমার সৃষ্টির পিছনে কোনো হেকমত নেই, কোনো উদ্দেশ্য নেই? হায় হায়, কখনোই নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গাতে বলেছেন, বহু জায়গাতে বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন জানো? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি এই কারণে, আমার ইবাদতের জন্য। এবং তোমাকে একদিন পুনরায় উত্থিত হতে হবে। তোমরা যাই করো না কেন, সমস্ত বিষয় অবহিত করা হবে তোমাদেরকে। আল্লাহ তাআলা কোথাও কোথাও কসম করে বলেছেন, কসম করে বলেছেন। আল্লাহ কোথাও বলেছেন এভাবে, জামাল্লাযীনা কাফারু আল্লা আল্লা ইউবাসু, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না। তাকিদ, নুনে তাকিদ। সুম্মা লাতুনাব্বাউন্না, নুনে তাকিদ। অবশ্যই তোমাদেরকে উপস্থাপন করা হবে, উত্থিত করা হবে। এরপরে তোমাদের জীবনের যাবতীয় কাজগুলো আমিলতুম ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, সারা জীবনের কর্ম তোমার সামনে উপস্থাপন করা হবে। আল্লাহর জন্য এটা কোনোই ব্যাপার নয়, কোনোই ব্যাপার নয়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোথাও কোথাও কসম করে পর্যন্ত বলেছেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম। কোথাও বলেছেন, হে নবী, ওয়াস্তামবিউনাকা হাক্কুন হু, হে নবী আপনাকে জিজ্ঞেস করে কবরের শাস্তি, পরকালের শাস্তি, এগুলো কি সত্য? এগুলো কি সত্য? ওয়াস্তামবিউনাকা হাক্কুন, আহাক্কুন হু, কুল ই রব্বি ইন্নাহু লাহক। হে নবী, আপনি বলে দেন, আমার প্রতিপালকের কসম, কাবা ঘরের রবের কসম, আমার রবের কসম, অবশ্যই এগুলো সত্য। কবর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, কবরের আযাব সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের শাস্তি সত্য সত্য, এবং কিয়ামতের দিনে দণ্ডায়মান হওয়া সত্য, সেখানের শাস্তি সত্য, সেখানের যা কিছু গেল সত্য। ইন্নাহু লাহাক ওমা আনতুম বিমুজিজিন। তোমরা কেউ ব্যর্থ করতে পারবে না, ব্যর্থ করতে পারবে না। ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নেই।
সুতরাং ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কবুর, আল্লাহ যারা কবরে, অবশ্যই আল্লাহ যারা কবরে আছেন তাদেরকে উঠাবেন। তোমরা যারা মরো নাই তোমরাও মারা যাবে, তোমাদেরকে উঠানো হবে, তোমাদের পূর্বে যারা মারা গেছেন এদেরকে উঠানো হবে। এটা সত্য, এটা চির সত্য। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কবুর। অনুরূপভাবে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু তোমাদের সবাইকে, সকলকে আমি একত্রিত করব, পুনরুত্থিত করব। ফায়ুনাব্বিহুম, এরপরে জানিয়ে দেব, বিমা আমিলু, যা তোমরা করেছো, আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা সেগুলো পাই টু পাই, পাই টু পাই আল্লাহ তাআলা হিসাব করে রেখেছেন। হ্যাঁ, সেগুলো আল্লাহ ভুলে যান নাই, তোমরা ভুলে গেছো। ওয়া নাসু, তোমরা ভুলে গেছো, কিন্তু আল্লাহ ভুলে যাননি। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর তিনি তো সব বিষয়ে সম্যক দ্রষ্টা। সুতরাং ওই বাচ্চা সুলভের কথার মতন, দুই যমজ শিশুর কথার মতন, একজন মনে করে যে কই দেখলে দেখতাম, এটাই এটাই জীবন, আর একটা বলতেছে যে না, পরকাল, দুনিয়া একটা জীবন আছে, সেখানে একটা সুখ শান্তির বিষয় আছে, সেখানে পা দিয়ে চলবো। হ্যাঁ, কিন্তু পেটের শিশু, সে তো দেখতেছে যে কিভাবে পা দিয়ে চলে। আমরা তো এইভাবেই আছি। হ্যাঁ, পাইপের মাধ্যমে খাবার পাচ্ছি। ওদের যেমন বাচ্চা সুলভ কথার উপমা, যেমন আপনার আমার জীবনের অবস্থাও ঠিক তেমন, থেকে আর বেশি কিছু নয়। সুতরাং উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, নিয়তবিহীন কাজ পণ্ড। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির পিছনে হেকমত আছে, আর কোনো উদ্দেশ্য আছে। বলা যেতে পারে, বলা যেতে পারে যে এই পৃথিবীর মর্ম, আপনার আমার জীবনের মর্ম আপনার আমার জানা উচিত। মর্ম যদি না জানেন, আপনার জীবনের উদ্দেশ্য কি উপলব্ধি যদি না করতে পারেন, তাহলে কোনোদিন তাওহীদ বোঝা সক্ষম নয়। আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির কি আচরণ হতে পারে সেটা কখনো বোঝা সম্ভবপর নয়। কারণ আমার আপনার জন্ম কিসের জন্য, এই প্রশ্নের আনসার একমাত্র কোরআনুল কারীম দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছে। যদি এটা না হয়, আপনি যদি বলেন জানি না, হ্যাঁ, দুনিয়াতে দুনিয়াতে আপনি মনে করেন গাড়ি নিয়ে বের হয়েছেন, গাড়ি ড্রাইভ করতেছেন, ট্রাফিক পুলিশ আপনাকে থামিয়েছে, ট্রাফিক সার্জেন্ট পুলিশ আপনাকে বলেছে থামেন, থামলেন, জিজ্ঞাসা করতেছে স্যার বা ম্যাডাম আপনি কোত্থেকে আসছেন, আপনি বললেন আই ডোন্ট নো। জিজ্ঞাসা করলো ট্রাফিক পুলিশ কোথায় যাবেন ম্যাম, আপনি বললেন আই ডোন্ট নো, আমি জানি না। আবার পুনরায় জিজ্ঞেস করে তাহলে আপনি এই রাস্তায় কেন এসেছেন, আপনি বললেন আই ডোন্ট নো। ম্যাডাম আপনি কোন দিকে যাচ্ছেন, রাস্তার এই সাইড দিকে, ওদিকে কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনি বলেন আমি জানি না, আই ডোন্ট নো। যতই প্রশ্ন করে আপনি বলেন আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না। তাহলে পুলিশ আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেই না, জব্দ হবে গাড়ি, জব্দ হবেন আপনি। পুলিশ আপনাকে খাতির করবে না, পুলিশ আপনার সাথে যে আচরণ করবে নিশ্চয়ই সেটা কোনো ভালো আচরণ নয়। কারণ এই রকমের পাগলামি আপনি করবেন, পাগলের মতন, উদ্দেশ্যবিহীন, পাগলের মতন, নিয়তবিহীন, ধারণাবিহীন, টার্গেটবিহীন, সঠিক অ্যান্সার বিহীন, অন্ততপক্ষে আপনাকে লাল দালানের ভাত খাওয়ালে আপনি ঠিকই বুঝতে পারবেন। কারণ এই তো পাগল, এই পাগল তো নিজেও মারা যাবে, অন্য কাউকেও মারবে। সুতরাং জব্দ করো তার লাইসেন্স যদি থাকে, জব্দ করো তাকে, জব্দ করো তার গাড়িকে, এটাই স্বাভাবিক। কারণ যে ট্রাফিক পুলিশের অ্যান্সারে যে বলে যে আমি কিছুই জানি না, উদ্দেশ্য নাই, কোথায় যাবে তাও জানে না, কেন যাচ্ছে তাও জানে না, কেন এখানে তাও জানে না, কোন দিকে যাচ্ছে তাও জানে না, সব জানে না, জানে না, তার মানে তো পাগল হলেও হয় সুস্থ পাগল, না হয় বদ্ধ পাগল, যেই হোক না কেন, সে খতরনাক। তার এবার আপনি যদি আপনার জীবনের মর্ম না জানেন, মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আই ডোন্ট নো। অমা দীনুক, আই ডোন্ট নো। আমার নাবিয়ুক, আমি জানি না। জানো না, তুমি জানো না, এটা জানো না, তোমার রবকে জানো না, তোমার ধর্ম কি জানো না, তোমার নবীকে জানো না, যাকে পাঠানো হয়েছিল তোমাদের কাছে তার সম্পর্কে কি জানো না। লাদ্রি লাদ্রি, লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না। আসমান থেকে ঘোষণা হবে মিথ্যা বলেছে, মিথ্যুক। কবরটা জাহান্নামের সাথে কানেক্টেড হয়ে যাবে, আগুন দিয়ে ভরে যাবে। ফেরেশতা আসবে যে বধির, যে অন্ধ, যার হাতে লোহার হাতুড়ি থাকবে, এমন ভাবে, এমন ভাবে আঘাত করবে, সেই চিৎকার একমাত্র মানুষ আর জিন ব্যতীত গোটা মাখলুকাত শুনতে পায়। কিন্তু মরণ আর হবে না বন্ধু, মরণ আর হবে না। সুতরাং যদি বলেন
আপনি বলতে পারেন আমি একজন দুনিয়াতে এসেছি এই কারণে সফল মানব হব, বিজ্ঞানী হব, ডাক্তার হব, রাষ্ট্রনেতা হব, শিল্পপতি হব, ধনপতি হব, অমুক দেশের পাসপোর্ট পাবো, অমুক ভাতা পাবো পার্থিব জীবনের জন্য। কিন্তু মরণ পরবর্তী আপনি জীবনের জন্য আপনি কি হতে চান? অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। সেটা কার জন্য? কার জন্য সেই জান্নাত জাহান্নাম? আরে বন্ধু, তোমারই জন্য। মরণের পরবর্তী জীবন সুখময় স্থান জান্নাত লাভ করতে যদি চাই, তাহলে পার্থিব সুখই আমার কাম্য নয়, পার্থিব জীবনের সুখই আপনার সর্বশেষ প্রাপ্তি নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শত সহস্র আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ তাআলা দুইটি শ্রেণীর কথা বলেছেন, যারা ঈমান আনে, সৎকর্ম করে, অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যা নিম্ন দেশে নদীনালা প্রবাহিত। কিন্তু যারা অবিশ্বাসী, এরা শুধু কি করে? দুনিয়ার জীবনে শুধু ওয়ায়াকুলুনা, বাস খাও দাও ফুর্তি করো, কামা তাকুলুল আনআম, যেভাবে করে চতুষ্পদ জানোয়ার শুধু খায়। চতুষ্পদ জানোয়ারের কাজ হলো শুধু খাবার খাওয়া আর শুধু হাগুমুতু করা, বাস ঘুমানো, ভালো ভালো খাবার খাওয়া, ভালো ভালো বীজ পানে, হ্যাঁ, অপলোক নেত্রে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকে মালিক নূতন নূতন কি খাবার আনতেছে, শুধু খাবারের দিকে তাকিয়ে থাকা, সারাদিন শুধু ধান্দা। কিভাবে খায়? জনমের খাওয়া খায়, হাজারো আইটেমের খাবার খায়, খাওয়ার প্রতিযোগিতা লাগে, খাবার দিয়ে ব্লগ বানায়, কয় কেজি খেতে পারে সেগুলো লাইক হয়, কমেন্ট হয়। যেগুলো দেখে এগুলো অপরাধী কম নয়, এরাও অপরাধী কম নয়। এরাও মনে মনে ভাবে, যদি আমি এরকম ব্লক করতে পারতাম, আমি এরকম মুরগি এইভাবে করে, এইভাবে করে বড় আস্ত মুরগি, আস্ত খাসি আমি রাখতাম, আমিও খাইয়ে দেখাতাম। আহ আর বেশি দূরে যেতে হবে না, রিয়াদুস সালিহিন হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তি এমন আছে, যারা যারা খারাপ কাজ না করেও খারাপ কাজের হিস্সা তাদের আমল নামায় জমা হয়। অনুরূপ ভাবে আর এক ব্যক্তি আছে, ভালো কাজ করতে পারে নাই, শুধু নিয়তের কারণেই আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব লাভে ধন্য করেন। একজন ভালো ব্যক্তিকে দেখে সে মনে করে তার মতো যদি দান করতে পারতাম। নবীজি বলেছেন এরা সমানে সমান। অনুরূপ ভাবে খারাপ জিনিস দেখে যে ব্যক্তি মনে বাসনা বাসনা পোষণ করে, ওই খারাপ কাজ না করলেও মনে মনে ভাবে আমার যদি টাকা পয়সা থাকতো আমি ওইভাবে করতাম। উভয়ে পাপের দিক থেকে উভয়ে সমানে সমান। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য, হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে কিছু মানুষের কাজই হলো শুধু খাবার, খাবার দাবার। আল্লাহ বলেছেন এরা যেন খায় ওয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরা যেন ভোগ বিলাসী লিপ্ত থাকে আর জানোয়ারের মতন উদর পূর্ণি করে, উদর পূর্তি করে। আল্লাহ বলেন অন্নারু মাসওয়াল্লাহুম। দেখুন আমি, হ্যাঁ, কোরআনুল কারিমে আয়াত পাঠ করি, সূরা মুহাম্মাদের আয়াত 12 নম্বর আয়াত খুলবেন। সূরাতুল মুহাম্মাদে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তিন চরিত্রের কথা বলেছেন। এবার প্রথম চরিত্র কি? প্রথম চরিত্র, জাহান্নামীদের প্রথম চরিত্র হলো দুনিয়ার জীবনে শুধুমাত্র ভোগ বিলাসে লিপ্ত থাকে, শুধু বা ভোগের দুনিয়াতে শুধু ভোগ বিলাস, বাস। হালাল হারামের, ব্ল্যাক মানি আর হোয়াইট মানির ধার ধারে না। বর্তমান সময় ঠিক এই রকমের, কোন ভাবে কে কিভাবে ইনকাম করবে হালাল হারাম দেখার সময় নেই তার। টাকা চাই টাকা, ডলার চাই ডলার, হ্যাঁ, শুধু ডলার ডলার চাই ডলার। নবীজি বলেছেন তাইসা আব্দুদ দেনার ওয়া দিরহামে, ধ্বংস হোক টাকা পয়সার গোলামেরা, টাকা পয়সার গোলামেরা। তার মানে শুধু টাকা পয়সা চাই, সেটা হালাল নাকি সেটা হারাম, নাকি সেটা সুদ নাকি সেটা ঘুষ নাকি সেটা কেমন, সে বিষয়টি দেখার বিষয় নয়, বা শুধু আমাকে একটা ইনকাম সোর্স দেখায় দেন, বাস। হালাল হারামের বিষয় নয়। তার মানে তারা ভোগ বিলাসী লিপ্ত। দুই, জানোয়ারের মতন শুধু উদর পূর্তি করে, বাস। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরাই হবে জাহান্নামের অধিবাসী, ওয়ান নারু মাসওয়াল লাহুম। তাহলে তিন চরিত্র: এক, ভোগ বিলাসে শুধু লিপ্ত থাকে; দুই, জীব জীব জানোয়ারের মতন শুধু উদর পূর্তি করে, বাস। না বলে বিসমিল্লাহ, না বলে আলহামদুলিল্লাহ, না খাবারের কোড মানে, হ্যাঁ, না কোনো কিছু মানে, বাস শুধু উদর পূর্তি করে। আল্লাহ বলেন এদের নিবাস হলো জাহান্নাম, এদের নিবাস হলো জাহান্নাম। আল্লাহ বলেন আমি মানুষের মধ্যে অনেক মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কত ভয়ঙ্কর আয়াত, কত ভয়ঙ্কর আয়াত।
আল্লাহ বলে, মানুষের মধ্যে কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এরা হলো জানোয়ার, এরা হলো জানোয়ার। কে বলেছেন? আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 179, 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষের মধ্যে কিছু মানুষকে জানোয়ার বলেছেন, চতুষ্পদ জানোয়ার। এর মধ্যে দেখুন তো আপনি আমি হয়ে যাই কিনা, আল্লাহ মাফ করুক। আল্লাহ বলেন, মানুষের মধ্যে বহু মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করে না। চক্ষু আছে, তা দিয়ে তারা সত্যিকার অর্থে সত্য জিনিসকে দেখে না। কর্ণ আছে, কান আছে, কিন্তু তা দিয়ে ভালো কথা শ্রবণ করে না, মানে না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। কালান আম বালহুমাদল। অনবী, চতুষ্পদ জানোয়ার থেকে উৎকৃষ্ট, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? কে বলেছেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোথায় বলেছেন? সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলেছেন। উলাইকা কাল আনআম বালহুমা দল, বালহুমা দল উলাইকা হুমুল গাফিলুন। শুধু চতুষ্পদ জানোয়ারের নয়, তার চেয়েও নিকৃষ্ট। অনবী তার চেয়েও নিকৃষ্ট, অনবী তার চেয়েও বিভ্রান্ত, অনবী তার চেয়েও বিভ্রান্ত, অনবী তার চেয়ে উদাসীন, তার চেয়ে উদাসীন। আরো 3 স্তম্ভ, জানোয়ারের ক্যাটাগরির চেয়ে আরো 3 স্তম্ভ অধঃপতনে আপনি আমি নেমে যাব। যদি সত্যিকার অর্থে হৃদয় আছে, উপলব্ধি করে না। চক্ষু আছে, সেগুলো দর্শন করে না। কান আছে, শ্রবণ করে না। তাহলে বোঝা যায়, যা খুশি তাই দেখা যায় না, যা খুশি তাই খাওয়া যায় না, যা খুশি তাই বলা যায় না, যা খুশি তাই শ্রবণ করা যায় না। এগুলোরও মাপকাঠি আছে, এগুলোরও লিমিটেশন আছে, এগুলোরও ব্যারিয়ার আছে, এগুলোরও অ্যাঙ্গেল আছে, এগুলোরও সীমা পরিসীমা আছে। সুতরাং দুনিয়ার জীবনে শুধু পানাহার আর ভোগের মাধ্যমে নয়, বরং পানাহার কেন? পানাহারও হবে রবের সন্তুষ্টির জন্য। হায়াত চাওয়াও হবে রবের সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, সুস্থ রাখেন, ভালো রাখেন। সঠিক সময়ে খাবার দাবার কেন? সুস্থতার নিয়ামত দিয়ে যেন আমি রবের ইবাদত করতে পারি। চোখের সুস্থতা চাই, যেন কোরআন দেখতে পারি। রবের সৃষ্টি দেখে যেন রবের কথা স্মরণ করতে পারি। কান দিয়ে যেন ভালো কিছু শ্রবণ করতে পারি এবং পালন করতে পারি এবং আমল করতে পারি। উত্তম কথা শ্রবণ করে যেন পালন করতে পারি। সুতরাং মরণের পরে কোথায় যাব? আমাদের দেহ ধুলোয় ঠিকই মিশেবে। আত্মা কোথায় যাবে? আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন বেকার, ফালতু, অনর্থক। তিনি পাগলের মতন, পাগল যেমন উদ্দেশ্যবিহীন কাজ করে, আমার রব্বে কারীম, আমার রব্বে আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এজন্য তিনি দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। শুধু ভোগ বিলাসের জন্য পাঠান নাই, বেকার ফালতু সৃষ্টি করেন নাই তিনি। এটা এমন নয় যে তিনি আমাদের হিসাব নিবেন না। না, তিনি জীবিত করবেন এবং তিনি আবার পুনরায় তার কাছে প্রত্যাবর্তন করাবেন এবং তিনি জীবনের হিসাব নিবেন। আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। সে কি স্খলিত এক ফোঁটা শুক্রবিন্দু ছিল না? এরপরে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এরপরে আমি তাকে রক্তপিণ্ডে পরিণত করলাম। এরপরে এরপরে আমি তাকে সুন্দর দেহ দিলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এরপরে আমি তাকে হয় নারী অথবা পুরুষ বা জোড়ায় জোড়ায় নরনারী আমি সৃষ্টি করলাম। আলাইসা যাকারু বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। অতএব তোমার প্রভু কি মৃত্যু হওয়ার পরে পুনরায় জীবিত করতে কি তিনি সক্ষম হবেন না? অবশ্যই হবেন। তাহলে কি মনে করো তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? না। শুনো, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম। শুনে রাখো, তোমাদের প্রত্যাবর্তন রবের কাছেই হবে। মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে, যিনি প্রকৃত মালিক। তিনি ব্যতীত সত্য আর কোনো মাবুদ নেই। তিনি আরশের অধিপতি।
সুতরাং আকাশ এবং পৃথিবী এই উভয়কে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। তুমি আমি ফালতু নয়, তুমি আমি ফালতু সৃষ্টি নয়, বেকার সৃষ্টি নয়, স্রষ্টার অযৌক্তিক সৃষ্টি নয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর ইবাদতের সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ তাআলার জন্য তাওহীদকে খালেস করা। আল্লাহ তাআলার জন্য, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র সৃষ্টিকারী, তিনি ব্যতীত সত্য আর কেহ মাবুদ নেই। এ কথা মনে প্রাণে স্বীকার করা। ও প্রভু, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের প্রতিপালক, এগুলোকে নিরর্থক সৃষ্টি করো নাই। সুবহানাকা, তুমি পবিত্র। ফাকিনা আযাবান্নার, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এই আয়াতের মধ্যে নিরর্থক সৃষ্টি না হওয়া, রবের পবিত্রতা এবং পরকালে একটা জীবন আছে, যেই জীবনে আগুনের শাস্তি পেতে হবে যদি রবের আনুগত্যকারী বান্দা বান্দি না হই। সুতরাং এই আয়াতের মধ্যে তাওহীদ আছে, তাওহীদ রুবুবিয়্যাত আছে, তাওহীদ আসমা ও সিফাত আছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সাফল্য মণ্ডিত করেন, আমাদেরকে সাকসেস করেন। হে আল্লাহ, আমাদেরকে সাকসেস করেন। হে আল্লাহ, আমাদেরকে সাকসেস করেন, সাফল্য মণ্ডিত করেন। হে আল্লাহ, সেই টার্গেটকে পূর্ণ করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আপনার ওয়াহদানিয়তের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়, সত্যিকার অর্থে আপনার হক আপনাকে দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা হেদায়েতের কাঙ্গাল, আমরা হেদায়েতের মুহতাজ, আমরা হেদায়েতের মুখাপেক্ষী। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত প্রদান করেন। হে আল্লাহ, দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণ আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, সত্য কথা বলার তৌফিক দান করেন, ইখলাসের সাথে আমলগুলো করার তৌফিক দান করেন। জীবনের যাবতীয় পরকালের কাজ, আখিরাতের কাজ, দুনিয়াবী কাজ, দৈনন্দিন কাজ, হে প্রভু, আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক আপনার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের এই আরাধনা, আপনি আমাদের এই প্রার্থনাকে কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, আফওয়া ওয়াল আফিয়া দান করেন। আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণ। হে আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দান করেন। হে আল্লাহ, আপনার সন্তুষ্টি নিয়ে আপনার সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, এমত অবস্থায়, এমত অবস্থায় যে আপনি আমাদেরকে দেখে খুশি হবেন, আর আমরা আপনার দিদার লাভে ধন্য হব। হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনা কবুল করেন। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামানা ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।